ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। লিখেছেন জ্যোতির্ময় বসু রায় মহাশয়, প্রাক্তন সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা, কলকাতা। পাঠ করছি শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রথম পর্ব। অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য। তাকে চিনে নেন তার লীলা পার্ষদরা, অথবা বলা চলে তিনি ধরা দেন তার লীলা পার্ষদদের কাছে। কিন্তু দর্শন মাত্রই নয়, ক্রমশ এ ভগবানের অবতার লীলার একটি বিশেষত্ব। শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও এটি আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখি ক্রমে ক্রমে শ্রী শ্রী ঠাকুর নিজেই অন্তরঙ্গ ভক্তদের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। আবার দেখি তিনি নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবী ঈশ্বরীয় সত্তার তত্ত্বটিও। এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন, তাহলে সম্ভবত তার ত্যাগী ভক্তদের পক্ষেও শ্রীমাকে চিনে নেওয়া সহজ হতো না। কারণ অন্তরালবর্তিনী শ্রী মায়ের অসাধারণত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না। সে যাই হোক, শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী মা যে স্বয়ং পরম পুরুষ ও পরমা প্রকৃতি, অর্থাৎ শ্রী মা যে স্বয়ং আত্মা শক্তি। দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের অন্তলীলার সময় এই তত্ত্ব ভাবনা তার অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের চিত্তে প্রতিষ্ঠিত। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে, তখনকার একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেই সময় একদিন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তার কয়েকজন ত্যাগী ভক্ত ভিক্ষায় বার হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত কালীপ্রসাদ অর্থাৎ স্বামী অভেদানন্দ ও শ্রীযুক্ত নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ। এরা প্রথমে শ্রী মায়ের নিকট গিয়ে বলেন, অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থাং ভিক্ষাং দেহি মে পার্বতী। হে শঙ্কর প্রিয়া, সদা পূর্ণা, অন্নপূর্ণা পার্বতী, জ্ঞান বিজ্ঞানের সিদ্ধির জন্য আমাকে ভিক্ষা দিন। শ্রী মায়ের কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করে তার চরণধূলি মাথায় নিয়ে তারা পথে অগ্রসর হন। তাদের এই আচরণ, বিশেষত কিভাবে তারা শ্রীমায়ের নিকট প্রার্থনা নিবেদন করেন, সেটি লক্ষ্য করবার বিষয়। এই ঘটনার কিছু পরে, সম্ভবত 1888 সনের শেষের দিকে, স্বামী অভেদানন্দ শ্রী মা সম্পর্কে তার বিখ্যাত স্তোত্র রচনা করেন। এই স্তোত্রে তিনি শ্রী মাকে পরমা প্রকৃতি অথবা আদ্যা শক্তি জগজ্জননী রূপে প্রণাম নিবেদন করেছেন। তার এই স্তোত্র রচনা অবশ্যই একটি বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয়, বরং ভাবা যেতে পারে তিনি শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মুখপাত্র রূপেই এই স্তুতি করেছেন। পরবর্তীকালে শ্রী মায়ের দেবীত্ব সম্বন্ধে এই বোধ শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের নানা উক্তি ও আচরণে একান্ত স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে। পর্ব 1, স্বামী শিবানন্দের দৃষ্টিতে শ্রী মা। বেলুর মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রী মায়ের উপস্থিতি কামনা করতেন। কারণ শ্রী মাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। 1916 সনে মঠের দুর্গাপূজার একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা
এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দের 25 নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখছেন, এই আশ্রমে অর্থাৎ কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতা স্রোত বহিয়া যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রী মায়ের মূর্তি সম্ভবত দুর্গা প্রতিমা স্থলে পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন, শ্রী শ্রী মার মূর্তি পাইয়া পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুর মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সংঘ জননী শ্রী মা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নত শিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রী মায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের শরণ নেন। শ্রী মা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রী মা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্র পাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। এই সম্পর্কে আরও একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপূজা হবে না। বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ, এবার মঠে দুর্গাপূজা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলুম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পূজা করবার ইচ্ছা প্রকাশ কর। তিনি কি বলেন দেখ। শ্রী মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে। ভক্ত দুটি তখনই বেলুর মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গাপূজা হলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপূজার উপর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে
দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন শুনেছি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রী মা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রথম পর্ব।